ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 23রা জুলাই বুধবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের, সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা। আজকের দিনে রাশি থাকছে বৃষ রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে বৃষ। তিথি থাকছে দ্বাদশী, 7টা 12 AM এর পর থেকে থাকছে ত্রয়োদশী তিথি। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। নক্ষত্র থাকছে রোহিণী। আজকের দিনে যোগ থাকছে শূলযোগ, 9টা 1 AM এর পর থেকে থাকছে গণ্ডযোগ। দুটো যোগই কিন্তু আজকের দিনে খুব ভালো নয়, একটু নেগেটিভ যোগ। আজকের দিনে যেসব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, হস্তা, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 7টা 40 AM থেকে 11টা 14 AM, 1টা 54 PM থেকে 5টা 27 PM, 6টা 22 PM থেকে 9টা 54 PM। বারবেলা যেই সময়টা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন 8টা 20 AM থেকে 10টা 1 AM, 11টা 40 AM থেকে 1টা 20 PM। এই সময়গুলি একটু যদি অ্যাভয়েড করে চলেন আমার মনে হয় অনেকটা ভালো থাকতে পারবেন। আজকের দিনটি বুধবার, দিনটি আপনারা শুরু করতে পারেন মা দুর্গার উপাসনা দিয়ে কিংবা গণেশজির উপাসনা দিয়ে দিনটি শুরু করতে পারেন। আজকের দিনের শুভ কাজগুলি বন্ধুরা দেখে নিই যে কি কি কাজ আপনারা করতে পারেন। ঋণদান, ঔষধকরণ, সেবন, গাত্রহরিদ্রা, গ্রহ পূজা, দেবতা গঠন, ধান্য স্থাপন, নাট্যারম্ভ, নামকরণ, পুণ্যাহ, বিক্রয় বাণিজ্য, বৃক্ষরোপণ, বিপণারম্ভ, শান্তি সংস্থায়ন, শিল্পারম্ভ, বীজ বপন এবং হলপ্রবাহ। এই কাজগুলি কিন্তু আপনারা আজকের দিনে এই কাজগুলি শুভ দিন, এই কাজগুলি কিন্তু আপনারা করতে পারেন মোটামুটি আকারে যেটা দেখা গেল। আজকের দিনে করণীয় কাজগুলি কি হতে পারে, আজকের দিনে কি কি করলে একটু ভালো থাকবেন। আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধ নেগেটিভ থাকে তো কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে বুধ পজিটিভ অবস্থায় রয়েছে না নেগেটিভ অবস্থায় রয়েছে? তাহলে দেখতে হবে আপনাদের যে জন্মকুণ্ডলিটা রয়েছে, অনেকে কুষ্টি করেছেন, যেখানে দেখবেন লং লেখা রয়েছে কিংবা লগ্ন রেখা রয়েছে, সেই স্থান থেকে 6, 8, 12-তে যদি বুধ অবস্থান করে থাকে কিংবা বুধ রাহু যুক্ত কিংবা কেতু যুক্ত কিংবা নিচস্থ কিংবা বক্রী কিংবা রাহু দ্বারা দৃষ্ট কিংবা কোনো না কোনো ভাবে বুধ যদি এফেক্টেড থাকে জন্মকুণ্ডলিতে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বুধের বীজ মন্ত্রটি পাঠ করতে হবে এবং বুধের প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। এবং বুধবার করে আপনারা চেষ্টা করবেন সবুজ বস্ত্র দান করবার। সবুজ ডাল, সবুজ মুগ ডাল যেগুলো রয়েছে না, ওই খোসা সমেত ওই ডাল দান করতে পারেন। সবুজ গাছ লাগাতে পারেন, ইনডোর প্ল্যানেটও হতে পারে কিংবা বাড়ির যে বাগান বাড়িও আপনারা কিন্তু গাছের পরিচর্যা করতে পারেন। যত বেশি গাছের পরিচর্যা করবেন বুধের জায়গাটা তত বেশি ভালো হবে। এবং বন্ধুরা, বুধকে ভালো রাখতে গেলে আপনাদের যেটা করতে হবে, পিসি মাসি এদের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো রাখতে হবে। এবং বন্ধুরা, দাঁত সবসময় পরিষ্কার রাখতে হবে এবং মা দুর্গা উপাসনা করতে হবে। পিসি মাসি বোন কন্যা এদেরকে ভালো রাখতে হবে। মূল কথাই হলো এইটা যে পিসি মাসিদের সঙ্গে সম্পর্ক, বোনদের সঙ্গে সম্পর্ক, সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো ভালো রাখতে হবে। রত্ন হিসেবে আপনারা পান্না পরতে পারেন, ধাতু হিসেবে রূপা পরতে পারেন। এই কাজগুলি আপনারা করবেন, দেখবেন বুধের জায়গাটা অনেকটাই পজিটিভ হয়ে যাবে। আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকছে সেই ব্যবসাগুলি আমরা একটু দেখে নেব, চলুন বন্ধুরা। আজকের দিনে ব্যবসার মধ্যে থাকছে লিকুইড জাতীয় ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট, ফুল ফল, দশকর্মা, গুরুগিরি, পূজাপাঠ এবং
অধ্যাপনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা, গুরুগিরি যারা করে থাকেন সেই ধরনের কাজ, এবং বন্ধুরা আরো যে কাজের মধ্যে রয়েছে খাদ্য সামগ্রী এবং মনোহারী দ্রব্যের জিনিস, অলংকার আদি, সোনার জিনিসপত্র, সোনা মানে গোল্ড, গোল্ড জুয়েলারি, গোল্ডের ব্যবসা যারা করে থাকেন ভালো চলবে। শুধু গোল্ড নয়, আজকের দিনে সমস্ত রকম ধাতব জিনিসের ব্যবসাটা, লোহা, তামা, টিন, এভরিথিংস হতে পারে, স্টিল হতে পারে, যে কোনো ধাতব জিনিসের ব্যবসা ভালো চলছে। খনিজ দ্রব্যের ব্যবসাও কিন্তু ভালো চলবে, সেটা লিকুইড হতে পারে কিংবা আকরিক হতে পারে। কয়লা, কালো জাতীয় দ্রব্য, হার্ডওয়ার্স এর ব্যবসা, লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, এ ধরনের ব্যবসা ভালো চলবে। মেয়েদের সমস্ত রকম ব্যবহারযোগ্য দ্রব্য, প্রসাধনী দ্রব্য, মনোহারী দ্রব্য, পারফিউমারি ব্যবসা, ছবি আঁকা এবং লেখালেখি, আর্ট মানে যারা ছবি আঁকেন, এই ধরনের ব্যবসা কাজ। তাছাড়া রয়েছে ছাপাখানা, প্রেসের কাজ যারা করে থাকেন, আমদানি রপ্তানি, বস্ত্রাদি, ফুল, শস্য, সিনেমা আর্টিস্ট, গুরুগিরি, এই ধরনের ব্যবসা তো ভালো চলবে। কলকারখানা, চামড়ার ব্যবসা, পলিথিনের ব্যবসা ভালো চলবে। শিল্পজাত দ্রব্য ইন্ডাস্ট্রি যারা চালান, কৃষিকাজ দ্রব্য এজেন্সি যারা করেন, তাছাড়া রয়েছে যারা কাজ করছেন আপনারা সার্জারির জিনিসপত্র নিয়ে, এই ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে। কাজগুলি, হাসপাতালের যে কাজগুলি রয়েছে, সার্জারি জিনিসপত্র এবং খেলাধুলার সাজ সরঞ্জাম, কেমিক্যাল দ্রব্য, রাসায়নিক দ্রব্য, সারের দোকান, কীটনাশক দ্রব্য, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে কোনো চিন্তা নেই, অ্যাক্টিভ থাকতে পারবেন, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, শরীর স্বাস্থ্য মন অত্যাধিক ভালো থাকছে, মনের পাওয়ার আজকের দিনে অত্যাধিক বেশি থাকবে, মন মানসিকতার জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। কিন্তু বন্ধুরা আজকের দিনে দেখা যাবে যে সম্পর্কের মধ্যে একটা পজিটিভ ভাব, মায়ের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে, এভরিথিং সম্পর্কের জায়গাটা আজকের দিনে খুব ভালো রয়েছে। সেন্টিমেন্টাল দিকটা আজকের দিনে একটু বাড়বে, ইমোশনটা আজকের দিনে খুব কাজ করবে। কারো একটু কষ্ট হলো, মনে হলো যেন আপনারই আঘাতটা লেগেছে, কোথাও একটা যেন আপনার কষ্ট হচ্ছে, এবং প্রত্যেকটা বিষয় একটা ছোটখাটো কথা বললো আপনি ইমোশনালি নিয়ে নিলেন। আজকের দিনে এই জায়গাটা কিন্তু খুব থাকবে, এবং মায়ের থেকে সহযোগিতা পাওয়া, বন্ধুদের থেকে সহযোগিতা পাওয়া, জমি জায়গা, গাড়ি বাড়ি, এই ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনাই কিন্তু রয়েছে আজকের দিনে। বাক্যের মধ্যে থাকবে আপনাদের আজকের দিনে মিষ্টতা, মাধুর্যতা এবং লিমিটেশন, তার দ্বারাই কিন্তু আপনার কাজ স্মুথলি আপনি করে উঠতে পারবেন। যে না হওয়া কাজগুলি ছিল, সেই কাজগুলি আজকের দিনে আপনি অনায়াসে করে উঠতে পারবেন। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গা, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু খুব ভালো চলছে আজকের দিনে। চেষ্টা, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গা থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে কিছুটা বাধার সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন প্রথম দিকে, কিন্তু শেষের দিকে চেষ্টার দ্বারা আপনি কিন্তু সেটা করেও উঠতে পারবেন। ঠিক আছে, আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত খুব ভালো রয়েছে তাদের জন্য, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল অনেকেই তো চালান এখনকার দিনে, তো প্রফেশন হিসেবে এটাকে অনেকেই বেছে নিয়েছেন। তো আজকের দিনে এই প্রফেশন গুলো ভালো চলবে, ভাগ্য সাপোর্ট করছে আজকের দিনে 100%, খুব ভালো থাকতে পারবেন। আজকের দিনে পিতার থেকে সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রা ভ্রমণ জায়গাগুলি ভালো থাকছে। ভ্রমণ ওরিয়েন্টেড ট্যুর অ্যান্ড ট্রাভেলে যারা কাজ করে থাকেন খুব ভালো থাকছে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার পরিমাণ বৃদ্ধির জায়গা রয়েছে, এবং বিষাক্ত কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন। আহ আজকের দিনে যেটা দেখা যাচ্ছে পেট ওরিয়েন্টেড কিছু সমস্যায় ভুগতে পারেন। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আজকের দিনে অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, চেষ্টা, ধৈর্য, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত, খুব ভালো কাজ করতে পারছেন। এবং বন্ধুরা আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন। অর্থ সঞ্চয়,
পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে আপনাদের ক্ষেত্রে, যারা পারিবারিক ব্যবসা করে থাকেন, খাদ্য সংক্রান্ত ব্যবসা করে থাকেন। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম হচ্ছে, যাদের জন্ম নক্ষত্র আর কি কৃত্তিকা, তাদের ক্ষেত্রে ধৈর্য, চেষ্টা, পরাক্রমতা জায়গাটা ভালো থাকবে। বাদ্যশিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা ব্যবহার করবেন আজকের দিনে 7। শুভ কালার মিল্কি কালার, হালকার উপরে। শুভ সময় থাকছে 5টা 5 PM থেকে 6টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ, বৃষর জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন তো খুব ভালো থাকবেই। জীবের জন্য কিছু করা, জনগণের জন্য কিছু করা, জনকল্যাণমূলক কাজ করা, এই জায়গাগুলি কিন্তু থাকবে। সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়া। এবং বৃষের আজকের দিনে কিন্তু দুর্দান্ত দিন থাকছে, সাফল্য তো থাকছেই, ভাই বোনদের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি। এবং বন্ধুরা, আজকের দিনে যে কোনো বিষয়ে আপনি গভীরভাবে চিন্তা করতে পারেন। আজকের দিনে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের দায়িত্বটা একটু বেশি নিতে হতে পারে। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ থাকছে। এবং দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড ব্যবসাগুলোও কিন্তু ভালো চলবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে খুব ভালো থাকছে। ভাই বোনদের সহযোগিতা পাবেন এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত, খুব ভালো চলবে। জমি জায়গা কারি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে নেহাতি খুবই ভালো চলার সম্ভাবনা। ইনভেস্ট করলে পরে অবশ্যই আপনারা কিন্তু লাভবান হতে পারবেন। মায়ের থেকে প্রাপ্তি, মাতৃসূত্র, সেটা মাসি হতে পারে, মামা হতে পারে, দিদান হতে পারে, তাই এদের কাছ থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা যা কিছু হতে পারে, ছোট হলেও গিফট, বড় হলেও গিফট পাওয়ার সম্ভাবনা। প্রেম সম্পর্কের জায়গাটা আজকের দিনে মোটামুটি ভালোই থাকবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি আসছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে বন্ধুরা। আজকের দিনে লোনের জন্য যদি অ্যাপ্লাই করেন, লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনে। এবং দাম্পত্য জীবন অত্যন্ত ভালো বলবো না আজকের দিনে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট আজকের দিনে না করাটাই ভালো। দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো থাকছে। বিদেশ যাত্রা যারা করতে চাইছেন এবং যারা অনেকে আছেন যে দেশের বাইরে ব্যবসা করেন এবং বিদেশের ব্যবসার সঙ্গে কানেক্টেড, তাদের জন্য কিন্তু আজকের দিনে খুব ভালো থাকছে। আজকের দিনে গুপ্ত চর্চা, গুপ্তবিদ্যা, এই এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, খুব ভালো কাজ করতে পারবেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান দুর্দান্ত রয়েছে। কর্মক্ষেত্রে স্থায়িত্ব থাকবে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি খুব ভালো চলবে আজকের দিনে। আজকের দিনে বৃষের কৃত্তিকা নক্ষত্রে যাদেরই জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন, রাখতে হবে মিষ্টতা, রাখতে হবে মাধুর্যতা। সবসময় হাসি মুখে কথা বলবেন। চেষ্টা করবেন যতটা স্মাইলি ভাবে কথা বলা, দেখবেন কাজগুলি সুন্দরভাবে হয়ে যাবে। যাদের জন্ম নক্ষত্র রোহিণী, তাদের ক্ষেত্রে আজকের দিনে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। যে কোনো সম্পর্কের জায়গাটায় নতুন করে কোনো মাত্রা পেতে চলেছে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, অনেকেই আছেন দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন, হচ্ছিল না। আজকের দিনে হয়তো অনেকটাই কথাবার্তা এগোতে পারে। বিদেশে যারা যেতে চাইছেন ব্যবসাকে নিয়ে, সেই কাজগুলি কিন্তু হবার প্রবাবিলিটি অনেক বেশি। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3টে 30 PM থেকে 4টে 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা, প্রত্যেকটা জায়গা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে। রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, ব্যক্তিত্বের বিকাশ, আত্মবিশ্বাস, মানে কনফিডেন্স লেভেলটাই থাকবে আজকের দিনে হাই, যে আমার দ্বারা এটা সম্ভব। আজকের দিনটা শুরু করছে এনার্জি নিয়ে। এবং যেসব বন্ধুরা, ভাই বোন মা বোন যারা রয়েছেন আমার আর কি, প্রোগ্রামটা যারা দেখছেন, যারা বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন অথচ যাওয়া হচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু বন্ধুরা হয়ে যাওয়ার অনেকটাই জায়গা রয়েছে। দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন, বিদেশে যারা যেতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। এবং যারা সার্জারি করার জন্য সঠিক একটা নার্সিং হোম কিংবা সঠিক একটা হাসপাতাল আপনারা খুঁজছিলেন, যে সার্জারি হবে কিংবা ভালো কোনো ট্রিটমেন্টের জন্য, তো সেটা কিন্তু আজকের দিনে পাবার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বাক্যের মধ্যে রাখতে হবে কিন্তু আপনাদের মাধুর্যতা, রাখতে হবে মিষ্টতা, রাখতে হবে লিমিটেশন।
কথার মধ্যে আজকের দিনে দেখবেন আপনি একটু ছেলে মানুষই করে ফেলছেন, আর তার জন্য কিন্তু পরিবারে কিন্তু অশান্তির জায়গা কমছে না, বরঞ্চ বাড়বে। এবং আজকের দিনে অর্থ আয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি, পরিবারের জন্য খরচের মাত্রা বাড়তে পারে। সেটা পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে খাবার জন্য হতে পারে, পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কারণে হতে পারে, কিংবা পরিবারের কেউ অসুস্থতার কারণেও কিন্তু হতে পারে। আর বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনি কিন্তু জ্ঞান দিতে যাচ্ছেন না। যদি জ্ঞান দিতে যান, তাহলে ভাববেন যে আজকের দিনে কিন্তু আপনার ফেস ভ্যালু নষ্ট হচ্ছে। যদি কেউ জ্ঞান চায়, যদি কেউ দান চায়, তবেই তাকে দান করবেন। যদি কেউ জ্ঞান চায়, তাকে তবে জ্ঞান দান করুন। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে বন্ধুরা। ভাই বোনদের সহযোগিতা আজকের দিনে পাবেন। ছোট ছোট ভাই বোনদের নিয়ে কাজ করে, উৎসাহের সহিত কাজ করে কিন্তু আপনি আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, যারা পেন্টিং করে বেড়ান, যারা ডেকোরেশন করে বেড়ান, সে কাজগুলি কিন্তু ভালো চলবে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, তবে চলাফেরার ক্ষেত্রে রাখতে হবে সাবধানতা, রাখতে হবে সাবধানতার সহিত চলাফেরা করতে হবে। আজকের দিনে আপনাদের জমি কেনাকাটির ক্ষেত্রে কিন্তু একটু বুঝে চলতে হবে বন্ধুরা। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা তো বললামই বন্ধুরা। প্রেম জায়গাটা খুব ভালো চলছে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তারা খুব সুন্দরভাবে আজকের দিনের দিনটা কাটাতে পারবেন। যারা নতুন করে চাইছেন প্রপোজ করতে, আজকের দিনে দেখবেন একসেপ্টের জায়গা রয়েছে। আজকের দিনে প্রপোজ করলে একসেপ্ট হওয়ার একটা সম্ভাবনা। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনার সন্তান যেখানে কাজ করেন, সেখানে তার কাজের জায়গাটায় সাফল্য জায়গা রয়েছে। সন্তানের জন্য ফেস ভ্যালু বৃদ্ধি পাওয়া, সন্তানের আহ থেকে আজকের দিনে প্রাপ্তিযোগও রয়েছে। আজকের দিনে লোনের জন্য যদি অ্যাপ্লাই করেন, কি হতে পারে? লোন চাইলে পরে লোন পাবেন। আজকের দিনে শত্রু থেকে বিজয় প্রাপ্তি পাওয়া, যারা আইনি সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা, আজকের দিনে যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, যারা রয়েছেন আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, সেই ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলবে। দাম্পত্য জীবন আজকের দিনে অ্যাভারেজ, ভালো বলা যায় না। আম, যাদের মিথুন রাশি, যাদের দাম্পত্য জীবনে রয়েছেন, খুঁটিনাটি কিছু প্রবলেম থাকছে আজকের দিনে। কথাবার্তার মধ্যে কিন্তু একটু কষ্ট পাবেন। আপনার বেটার হাফ যে রয়েছেন অপোজিট সাইডে, তার কথাবার্তায় কিন্তু আপনি আঘাত পেতে পারেন। সেভাবে তৈরি হয়ে থাকবেন আজকের দিনে। তবে আপনার মুখটা না খুললেই চলবে, যতটুকু দরকার অতটুকু কথা বলুন, তাহলে কিন্তু অ্যাডজাস্ট করে আপনার জীবনটা সুন্দরের দিকে যেতে পারে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু খুব ভালো চলছে। যারা বিদেশে কাজের জন্য যেতে চাইছেন, দীর্ঘদিন ধরে যেতে চাইছেন, যাওয়া হচ্ছিল না, সেখানে কিন্তু যাওয়ার একটা জায়গা কিন্তু বন্ধুরা রয়েছে। আজকের দিনে মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, শত্রুর উপর বিজয় প্রাপ্তি পাওয়া, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে দুর্দান্ত ভালো থাকছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে, এবং কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাও কিন্তু রয়েছে। কিন্তু কর্মস্থানে যারা ট্রান্সফার চাইছিলেন, ট্রান্সফারের জায়গাটা কিন্তু রয়েছে। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, বিদেশে যারা কাজের জন্য যেতে চাইছেন এবং বিদেশে যারা ব্যবসা খুলেছেন, তাদের ক্ষেত্রে বিশেষ মাত্রায় ভালো থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন 4, শুভ রং হালকা কালার, শুভ সময় 5টা 5 PM থেকে 6টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কর্কট, কর্কটের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে সাকসেসের জায়গা রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা, পিতার থেকে সহযোগিতা পাবেন। এবং বন্ধুরা, মাতৃকুল কিংবা যেমন মামা মাসি, পিতৃকুল যেমন পিসি, কাকা, এদের থেকে কিন্তু আজকের দিনে সহযোগিতা পেয়ে কিন্তু আপনি কাজের জায়গাটা অনেকটা ডেভেলপ করতে পারবেন। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। আর্থিকভাবে আজকের দিনে আপনি ডেভেলপ করলেও অর্থ সঞ্চয় থেকে ব্যয়ের জায়গা বেশি। সেটা পরিবারের কারণে হতে পারে, পরিবারের সদস্য অসুস্থতার কারণে হতে পারে। খাদ্য সংক্রান্ত বিষয়েও আপনি ধরেন কাউকে ট্রিট দিলেন, কাউকে খাওয়াতে গেলেন, সেখানেও কিন্তু একটা বেশ খরচার একটা জায়গা। কিন্তু মুদ্রা কথা হচ্ছে আজকের দিনে আপনার আয়ের চাইতে ব্যয়ের জায়গাটা বেশি। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলো আজকের দিনে অ্যাভয়েড করাই ভালো। গাড়ি থেকে দুর্ঘটনা ঘটতে পারে, ছোটখাটো মৃত্যু দুর্ঘটনা গাড়ি নিয়ে আজকের দিনে ভুগতে হতে পারে।
প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে দুর্দান্ত রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে এবং আজকের দিনে কিন্তু প্রপোজের একটা জায়গা রয়েছে, সেটা কিন্তু একসেপ্ট আপনি করবেন কিনা সেটা আপনার বিষয়। আপনাকে কেউ প্রপোজ করতে পারে, সেটা একসেপ্টের জায়গাটা আপনার। আহ আজকের দিনে শত্রুর থেকে বিজয় প্রাপ্তি পাওয়া, আইন সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলা, এই জায়গাগুলি কিন্তু থাকছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ রয়েছে, খুব ভালো বলা যায় না। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, পিতার শারীরিক কিছুটা অসুস্থতার জায়গা রয়েছে। দান করা, কারো প্রতি মায়া মমতা দেখানো, এই জায়গাগুলি কিন্তু খুবই থাকছে। আজকের দিনে সোশ্যাল ওয়ার্ক করার জায়গা রয়েছে। কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে, শত্রুর উপর বিজয় প্রাপ্তির জায়গা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে পুষ্যা, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে অ্যাস্ট্রোলজিক্যাল কাজের সঙ্গে যারা যুক্ত, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তো বললাম, পুষ্যা নক্ষত্রে জন্য আজকের দিনে আহ পা, হাঁটু, কোমর এই জায়গাগুলিতেও সমস্যা হতে পারে। আর অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, তাদের দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি কিন্তু খুব ভালো চলারই একটা জায়গা রয়েছে। শুভ সংখ্যা ৮, শুভ রং নীল, শুভ সময় ৬টা ৩০ PM থেকে ৭টা ৩০ PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় সিংহ, সিংহের জাতক জাতিকারা কিন্তু আজকের দিনে সিংহের মতোই গর্জন করতে পারছেন। অ্যাকচুয়ালি আজকের দিনে আপনার মধ্যে আভিজাত্য থাকবে, ব্যক্তিত্ব থাকবে এবং ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, অ্যাক্টিভ থাকতে পারছেন এবং যে কোনো জায়গায় দেখা গেল যে কোথাও অন্যায় হচ্ছে সেইখানে আপনি বেশ একটা অ্যাক্টিভ থেকে সে প্রতিবাদ আপনি করতে পারছেন, এরকম একটা বিষয় কিন্তু আপনার মধ্যে আজকের দিনে দেখতে পাওয়া যাবে। বাক্যের মধ্যে রাখতে হবে তবে লিমিটেশন, রাখতে হবে মাধুর্যতা, রাখতে হবে মিষ্টতা। কথাবার্তা অল্প বলুন, কথাবার্তা হেসে বলুন, কথাবার্তা কম বলেও মানুষকে খুশি করা যায়। আপনি ভাবছেন যে কথাবার্তা অনেক বললে, অনেকটা কথা আমি কাউকে বললাম, সে হয়তো খুশি হলো না। আপনি কথা কম বলুন, কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে বলুন এবং ভালো কথাগুলো বলুন, তাহলেই চলবে। পরিবারের মধ্যে মা বোনেরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো লিমিটেশন রাখুন বাক্যের মধ্যে। খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু চেপে খাওয়া দাওয়া করবেন, অত্যাধিক অতি ভোজন আপনার জন্য কিন্তু ঠিক না আজকের দিনে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলারই একটা জায়গা রয়েছে। মায়ের থেকে প্রাপ্তি, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, বন্ধু বান্ধবদের থেকে প্রাপ্তি, গাড়ি জমি জায়গা বাড়ি এসব বিষয়ে যদি আপনারা ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব ভালো রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকেও কিন্তু যেতে পারে। দাম্পত্য জীবনে আজকের দিনে খুব ভালো চলছে। পার্টনারশিপের ব্যবসা বলুন কিংবা বেটার হাফের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বলুন, কোনো জায়গায় কিন্তু কমতি থাকছে না। আজকের দিনে নতুন করে ইনভেস্ট অবশ্যই করতে পারেন। দাম্পত্য জীবনে রোমান্টিকতার পরিপূর্ণতা থাকছে। আজকের দিনে লৌহ ওরিয়েন্টেড, খনিজ দ্রব্য ওরিয়েন্টেড, সার মানে কৃষিকাজ সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলবে। লোয়ার পার্টে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, রক্তপাতের সম্ভাবনা, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি খুব ভালো চলছে। সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাঁতের সমস্যা আসতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, ব্যক্তিত্বের বিকাশ আজকের দিনে জায়গা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য জায়গা রয়েছে অত্যাধিক মাত্রায়। শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন 6, শুভ রং সাদা, শুভ সময় 3টা 30 PM থেকে 4টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা, কন্যার জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা অত্যাধিক মাত্রায় ভালো থাকছে। দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো। পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন লাভবান হবেন। আজকের দিনে জনকল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজ, দান ধ্যান করা এবং ধর্মীয় অনুষ্ঠানে পার্টিসিপেট করা, ধর্মীয় কোনো কাজের জন্য অর্থ দান করা, এই জায়গাগুলি থাকবে। পিছিয়ে পড়া মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এই মানসিকতাটা কিন্তু আজকের দিনে থাকছে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসাও আজকের দিনে ভালো চলবে। যোগাযোগ মাধ্যম বেশ ভালো রয়েছে। হাতের দ্বারা যারা কাজ করে থাকেন, যারা হস্তশিল্প সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা শিল্পী মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে। যারা বাদ্যশিল্পী রয়েছেন খুব ভালো চলছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছিলেন দীর্ঘদিন ধরে তাদের জন্য আজকের দিনে খুব ভালো থাকছে। শত্রুর উপর বিজয় প্রাপ্তি পাওয়া, আইন সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে এবং
অনেকে আছেন দীর্ঘদিন ধরে আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই জটিলতা থেকে কিন্তু মুক্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। ভাগ্যের সাপোর্ট তো পাচ্ছেন, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং লোয়ার পার্টে কিছু প্রবলেম আসতে পারে, হঠাৎ করে সার্জারির কিছু টেন্ডেন্সি রয়েছে এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন, রক্তপাতের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু খুব ভালো চলছে বন্ধুরা। আজকের দিনে কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ততটা সমস্যা হচ্ছে না। যারা কর্ম করছেন কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো থাকছে কিন্তু বন্ধুরা। এবং বন্ধুরা যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্ম, তাদের রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন, অনেকেই আছেন রাজনৈতিক ফিল্ডে কাজ করছেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো থাকবে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি এবং কর্মস্থানে আপনার সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এবং রক্তপাতের সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা ব্যবহার করছেন আপনারা 4, শুভ রং হালকা যে কোনো কালার করতে পারেন। শুভ সময় 5টা 5 PM থেকে 6টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা, তুলার জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা প্রত্যেকটা জায়গায় ভালো থাকবে, অ্যাক্টিভ থাকতে পারছেন। ব্যক্তিত্বের বিকাশ, আত্মবিশ্বাস, কনফিডেন্সের কথা বলছি, খুব ভালো থাকবে। ভাগ্য পরিবর্তন করতে হবে, এই হচ্ছে আমার মন মানসিকতা নিয়েই দিনটি শুরু করছেন। আমি নিজে কাজটা করব, অন্যকে দিয়ে আজকের দিনে কাজ করাতে গেলে কাজের কিন্তু 12টা বেজে যাবে, পণ্ড হয়ে যাবে কাজটা। তাই নিজের কাজটা নিজে করার চেষ্টা করবেন। অন্যকে দায়িত্ব দিয়ে কিন্তু আজকের দিনে কাজ করালে সমস্যায় পড়বেন। পরিবার সহযোগিতা করবে, কোনো চিন্তা করার কিছু নেই। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, খাদ্য সংক্রান্ত ব্যবসা যারা কাজ করেন, দাঁত ওরিয়েন্টেড, মুখ ওরিয়েন্টেড, চোখ ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি রয়েছে, খুব ভালো চলছে বন্ধুরা আজকের দিনে। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন। প্রেম সম্পর্কের জায়গাটা ভালো থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে একাগ্রতা বৃদ্ধির জায়গা রয়েছে। অ্যাডমিশনের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, অবশ্যই করতে পারেন। আজকের দিনে যে কোনো রকম ফর্ম ফিল আপ কিংবা কাজের জায়গাটা অনেকটা ভালো রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থানে যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে সাফল্য। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলিতে আজকের দিনে একটু বাধার সম্মুখীন হতে পারেন দিনের শেষে। তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, আজকের দিনে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা এবং অগ্নি সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। সাথী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পেটের সমস্যা এবং শত্রুর সংখ্যা দুটোই বাড়তে পারে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কাজের ক্ষেত্রে কিছুটা বিপরীত পরিস্থিতি, আইন সংক্রান্ত সমস্যায় যারা ভুগছিলেন, সেখানে একটা লাইন ধরে চলছিল, সেটা কিন্তু বেলাইন হতে পারে, কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। শুভ সংখ্যা ব্যবহার করছেন আপনারা 7, শুভ রং মিল্কি কালার, শুভ সময় 5টা 5 PM থেকে 6টা 5 PM পর্যন্ত। জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক, বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে, খুব ভালো বলবো না, তবে পরিশ্রমের মাত্রা আজকের দিনে বাড়ছে। পরিশ্রমের দ্বারাই কিছু সাফল্য আসবে আপনার, যেটা অন্যজনের ক্ষেত্রে একটু পরিশ্রম করলে হবে, সেখানে কিন্তু আপনার পরিশ্রমের মাত্রাটা অনেকটাই বৃদ্ধি পাবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যারা ভাই বোন মা আর যারাই এইসব ব্যবসার সঙ্গে যুক্ত, প্রমোটারি, জমি কেনা বেচা, সেই কাজগুলি ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তির জায়গা রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে অনেকটাই এগিয়ে যাবে এবং আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। গোল্ডের ব্যবসা, গোল্ড জুয়েলারির ব্যবসা আজকের দিনে ভালো চলার সম্ভাবনা। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে সাফল্য। তবে যারা অলরেডি কর্ম করছেন, তাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে আপনি দীর্ঘদিন হয়তো একটা কোম্পানিতে আছেন কিংবা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন, কিন্তু সেইখানে আপনার প্রবলেমটা কি হবে, ওখানে শত্রুটা বাড়বে, মানে মিথ্যে কিছু অ্যালিগেশন আপনার কিন্তু আসতে পারে এবং মিথ্যে কিছু বদনামের জায়গা কিন্তু আজকের দিনে রয়েছে। সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে কথা বলা, একটু বুঝে শুনে দেখে শুনে মানুষের সঙ্গে জায়গাটা কিন্তু রাখতে হবে আপনাদের। আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্যও রয়েছে, তবে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে অতটা ভালো থাকছে না। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে পেন্ডিং থাকতে পারে। পায়ের সমস্যায় কিন্তু আজকের দিনে ভুগতে হতে পারে। গুপ্ত কোনো রোগে ভুগতে পারেন মা বোনেরা, গাইনো কোনো সমস্যায় ভুগতে পারেন।
আজকের দিনে বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। বাক্যের মধ্যে আজকের দিনে খুব সৌন্দর্য বৃদ্ধির জন্য যেকোনো কাজ স্মুথলি আপনি করে উঠতে পারবেন বাক্যের সৌন্দর্য দ্বারা। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে এবং আজকের দিনে ঘুমের জায়গাটা অনেকটা ডিস্টার্ব হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে ভাগ্যের সাপোর্ট কিংবা ভাগ্যটা অনেকটাই আপনি পরিবর্তন করতে পারবেন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, শুভ সময় 10টা 10 AM থেকে 11টা 10 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনু, ধনুর জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা মোটামুটি থাকছে, ভালো বলবো না। ধনুর জন্য একটু চাপেরই রয়েছে এই সময়গুলি। যেমন মানসিকভাবে, তেমন শারীরিকভাবে, তেমন মাকে নিয়ে চিন্তা, তেমন রয়েছে গাড়ি সংক্রান্ত কিছু ইস্যু এসে দাঁড়িয়েছে, বাড়ি সংক্রান্ত কিছু ইস্যু এসে দাঁড়িয়েছে, জমি সংক্রান্ত কিছু ইস্যু এসে দাঁড়িয়েছে। কিছু না কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হচ্ছে একটার পর একটা। ধনুর ক্ষেত্রে সময়টা খুবই নেগেটিভ যাচ্ছে। আর্থিক জায়গাটা আজকের দিনে একটু ডেভেলপ থাকছে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট না করাই ভালো। প্রেমের জায়গাটা কিন্তু আজকের দিনে দুর্দান্ত রয়েছে। যারা রয়েছেন ধনু জাতক জাতিকারা কিংবা সন্তান রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যেমন ভালো থাকবে এবং যারা ধনু জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে, যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো। যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের জন্য গর্ব অনুভব করার একটা জায়গা। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে এবং দূরযাত্রা ভ্রমণের জায়গাগুলি রয়েছে এবং যারা অ্যাডমিশন নিতে চাইছেন বাইরে, তাদের অ্যাডমিশনের জায়গাটা রয়েছে। আজকের দিনে আপনাদের আইন সংক্রান্ত বিষয় থেকে অনেকটাই রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো চলছে। পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে কিন্তু ইনভেস্ট না করাটাই ভালো। তবে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি আজকের দিনে খুব ভালো চলছে। পায়ের সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা এবং কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা, কর্ম থেকে ছাঁটাই করে দেওয়ার মতো একটা প্রবাবিলিটি, এটা কিন্তু আজকের দিনে রয়েছে। যাদের জন্ম নক্ষত্র পূর্বাষাঢ়া, তাদের ক্ষেত্রে দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করবেন। উত্তর আষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের পিতার থেকে সহযোগিতা পেয়ে কর্মক্ষেত্রে সাফল্য। পিতার থেকে সহযোগিতা যেমন পাবেন তেমন পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। শুভ সংখ্যা রয়েছে আপনাদের 6, শুভ রং হালকা কালার কিংবা সাদা কালার পরতে পারেন। শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মকর, মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি ভালোই থাকছে। আর্থিকভাবে ডেভেলপ করবেন, তবে পরিবারকে নিয়ে একটু দুশ্চিন্তার কারণ রয়েছে এবং আজকের দিনে বাক্যের মধ্যে কিন্তু বন্ধুরা কি বলুন তো, লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা, এটা ভাববেন না যে বেশি কথা বললেই যেন আমাকে বেশি ভালোবাসবে, এটা নয়। কথা কম বলুন এবং মিষ্টি কথা বলুন, ভালো কথা বলুন, ভালো করার চেষ্টা করুন, ভালো বলার চেষ্টা করুন। আজকের দিনে কথাবার্তার মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হবে। মা বোনেদের ক্ষেত্রে বলবো যতটুকু কথা বললে হয় না ততটুকুই বলুন, যতটুকু দরকার। প্রয়োজনের বাইরে আজকের দিনে বেশি কথা বলবেন না। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে মোটামুটি ভালো চলছে। আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গা খুব ভালো রয়েছে। আহ হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য মোটামুটি ভালোই থাকছে বন্ধুরা, খুব খারাপ নয়। জমি জায়গার ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে আজকের দিনে। আহ মাতৃসূত্র থেকে অনেকেই ব্যবসা করে থাকেন। বন্ধুদের থেকে প্রাপ্তি যোগ রয়েছে। প্রেমের মধ্যে আজকের দিনে ডিস্টারবেন্স তৈরি হবে, বিয়ে হয়ে যাওয়া ছেড়ে যাওয়া, প্রেমের জায়গাটা বিচ্ছেদের একটা জায়গা রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, যারা রয়েছেন মকরের জাতক জাতিকা, উচ্চ শিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো থাকছে।
আজকের দিনে আপনাদের কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন। অনেকেরই হয়তো আইনি কোনো সমস্যা চলছে। সেই সমস্যাটা আরো কঠিন হয়ে যাওয়ার মতো জায়গা। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু খুব ভালো চলছে। মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে মান যশ হানির সম্ভাবনা। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া এবং সম্পর্কের উন্নতি, বেটার হাফের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা। যাদের জন্ম নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা তাদের ক্ষেত্রে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি কিন্তু ভালোই চলবে এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি এই জায়গাগুলি কিন্তু রয়েছে। শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন ৬, শুভ রং সাদা, শুভ সময় ৩:৩০ PM থেকে ৪:৩০ PM। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি। কুম্ভের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা প্রত্যেকটা জায়গা ভালো থাকবে, অ্যাক্টিভ থাকতে পারবেন, আর্থিকভাবে আপনারা ডেভেলপ করতে পারবেন। পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে, পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, প্রেম সম্পর্কটা ভালোর দিকে যাওয়ারই সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। সার্জারির টেন্ডেন্সি রয়েছে আজকের দিনে, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু স্মুথলি হয়ে যাওয়ার সম্ভাবনা। লোনের জন্য এপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে, সন্তানের লেখাপড়ার জায়গা ভালো থাকছে এবং শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা দীর্ঘদিন ধরে কাউকে হয়তো পছন্দ করেছেন কিংবা প্রপোজ করতে পারেন না, আজকের দিনে করলে হয়তো অ্যাকসেপ্টের জায়গা রয়েছে। কুম্ভের জাতক জাতিকাদের আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে হস্তশিল্প, বাদ্যশিল্প যারা রয়েছেন, আর্টের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হাতে চোটাঘাত লাগতে পারে। কিন্তু সাহস, উদ্যম, ধৈর্যের জায়গাটাও যথেষ্ট থাকবে এবং অত্যাধিক সাহসিকতার জন্য সমস্যায় পড়তে পারেন। যাদের জন্ম নক্ষত্র শতভিষা তাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে শতভিষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বাক্যের মধ্যে লিমিটেশন মাঝারিতে রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম তাদের দূরে যারা পড়াশোনা করতে যেতে চাইছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকছে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ, শুভ সময় ১:৩০ PM থেকে ২:৩০ PM। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীনের জাতক জাতিকাদের আজকের দিনে চাপ থাকছে, বহুত চাপ থাকছে আজকের দিনে। মানসিকভাবে কিছুটা টেন্স থাকবেন এবং বন্ধুরা আজকের দিনে হঠকারিতা, চঞ্চলতা জায়গাটা রয়েছে। আজকের দিনে প্রেমের জায়গাটা নিয়ে আপনি বেশি ভাবছেন যে আজকে যদি দেখা হতো, কথা তাকে বেশি টাইম দেওয়া, কাজের দিকে ফোকাস না করে। আজকের দিনে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি এবং খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলারই সম্ভাবনা। অর্থ সঞ্চয় করতে পারবেন, পরিবার আপনাকে সহযোগিতা করবে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি খুব ভালো চলছে। মিনের জাতক জাতিকারা আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে যদি ইনভেস্ট করতে চান, যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে তো যথেষ্টই ভালো রয়েছে। আজকের দিনে যারা ছাপাখানার কাজ করেন, যারা গাছের ব্যবসা করে থাকেন, যারা ব্যবসা করছেন কাঠের আসবাবপত্র, সেই ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হাঁটু, কোমর এই জায়গাগুলো কিন্তু ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে, হাসপাতাল খরচা অনেকটা বাড়তে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাত্রা, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং লাল, শুভ সময় ১০:৪০ AM থেকে ১১:৩০ AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।